ইদ্দাআইতুম আদাওয়াতুশ শাইতান, আমরা দাবি করি আমাদের দাবি হচ্ছে শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। শয়তান কি? প্রকাশ্য দুশমন। অথচ আমরা সেই শয়তানেরই কি করি? ইবাদত করতে থাকি। হ্যাঁ, সেই শয়তানের গোলামি করতে থাকি আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শয়তানের গোলামি করার জন্য দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ তাআলা আল্লাহর ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠাইছেন। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, এই শয়তানকে আমি তোমাদের জন্য প্রকাশ্য দুশমন বানিয়ে দিলাম। অতএব তোমরা এই শয়তান তোমাদেরকে যেভাবে যে পথে পরিচালিত করতে চেষ্টা করবে সেই পথে তোমরা যাইবা না। সেই পথে তোমরা কি যাইবা না। সেই জন্য আমাদের ইবাদত হবে আল্লাহর জন্য, শয়তানের জন্য নয়। তারপর আমরা আরো কি করি? ইদ্দাআইতুম হুব্বুর রাসূল ওয়া তারাকতুম সুন্নাতাহু। আমরা সবাই এই কথা বলি যে, আমরা সবাই এই কথার দাবি করি, ইদ্দাআইতুম হুব্বুর রাসূল, আমরা সবাই বলি আমরা আশিক রাসূল, আল্লাহর রাসূলকে আমরা ভালোবাসি, নিজের জান থেকে আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি। ও বন্ধুগণ, আল্লাহর রাসূল তো দাঁড়িয়ে রাখার জন্য বলছেন, তুমি যদি ভালোবেসে থাকো তাহলে তোমার মধ্যে আল্লাহর সুন্নাত নাই কেন? ইদ্দাআইতুম হুব্বুর রাসূল, শুধু তোমার দাবিটা দাবি থেকে যাবে, এটা বাস্তবায়িত হবে না কখনো। সুন্নত নাই, মাথায় নাই টুপি, গায়ে নাই সুন্নতি জামা, টাকনোর নিচে প্যান্ট পরে পরে আমরা ঘুরি, আবার দাবি করে ইদ্দাআইতুম হুব্বুর রাসূল, আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি। এই রকম ফালতু দাবি করলে কোনো লাভ হবে না। এই দাবি কোনো গ্রহণযোগ্য নয়। দাবি যেহেতু করেছেন তাহলে আপনার জীবনকে পূর্ণাঙ্গ সুন্নতের রূপে করতে হবে, সুন্নত আমাদের জীবন করতে হবে। সুন্নতের বহির্ভূত কোনো কাজ করলে আপনার এই দাবি কখনো বাস্তবায়িত হবে না। আল্লাহ তাআলা আপনার এই দাবিকে কবুল করবেন না। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষা করবেন। জান মাল এগুলো দিয়ে আমাদেরকে কি করবেন? পরীক্ষা করবেন। ইমানদারের পরীক্ষা আছে না নাই? আছে। وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এই দুনিয়াতে আমরা যা কিছু করি সব কিছুর কি হবে? হিসাব হবে। সেই জন্য প্রত্যেকটা কদম সামনে যাওয়ার আগে আমাকে চিন্তা করতে হবে। সেই জন্য আমাদেরকে সবসময় এটাও চিন্তা করতে হবে, আমাদের চলার পথে অনেক ভুল ভ্রান্ত হয়ে থাকে। সেজন্য সবসময় তওবার বিধানটা রেখেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা কি বলেন যে তওবাকারীকে আল্লাহ কি করেন? ভালোবাসেন। তওবা কিভাবে করবেন? তওবা কি কিরকম করবেন? সাঈদ ইবনে আব্দুর রহমান এবং সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই দুইজন সাহাবী, একজন হচ্ছে মুহাজির, একজন হচ্ছে আনসারী সাহাবী। আনসার এবং মুহাজির সাহাবীর মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক তৈরি করে দিয়েছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তাবুকের যুদ্ধ সংঘটিত হচ্ছিল, তাবুকের যুদ্ধ সংঘটিত হওয়ার সময় সেই জিহাদের মধ্যে অভিযানের মধ্যে সাঈদ ইবনে আব্দুর রহমান যাবেন। যাওয়ার পূর্বে তার পরিবার পরিজন যারা আছেন তাদের সকলের দেখাশোনা করার জন্য সাঈদ ইবনে আব্দুর রহমান সালামাতুল আনসারীকে দিয়ে দিয়েছেন যে, ভাই আমি জিহাদে যাচ্ছি, আমি তাবুক যুদ্ধে যাচ্ছি, আমার পরিবারে যা কিছু প্রয়োজন আছে সবকিছু তুমি দেখাশোনা করবা। সাঈদ ইবনে আব্দুর রহমান যখন তাবুক যুদ্ধে চলে গেল, তার পরিবার পরিজনের দেখাশোনা করতে লাগলেন সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু। দেখা করতে করতে কিছুদিন পরে দেখলেন যে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে
আর সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরে বললেন, শয়তান তো বসে নাই, শয়তান কাজ করে। হাত ধরার সাথে সাথে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বললেন যে, ভাই, তোমার যে ভাই আমাকে তোমার কাছে আমানত রেখে জিহাদের ময়দানে গেছে, তুমি কি সে ভাইয়ের আমানতের খিয়ানত করছো? এই কথা বলার সাথে সাথে সালামাতুল আনসারী হাতটা দ্রুত ছেড়ে দিয়ে ঘর থেকে বাইরে হয়ে আসমানের দিকে তাকায় বলতেছেন, আল্লাহ, আমি অনেক গুনাহ করে ফেলেছি, অনেক পাপ করে ফেলেছি, আল্লাহ, তুমি ছাড়া তো আমাকে ক্ষমা করার কেউ নাই। এইভাবে কান্না করতে করতে পাহাড়ের দিকে যখন চলে গেল, কিছুদিন পরে সাঈদ ইবনে আব্দুর রহমান বাসায় আসলো। আসার পরে এই ঘটনা শোনার পরে তিনি সালামাতুল আনসারীকে খুঁজতে লাগলো। সালামাতুল আনসারীকে পাওয়ার পরে বলতেছে, ভাই চলো, তুমি আমার সাথে চলো। সালামাতুল আনসারী বলে, না ভাই, আমি তোমার সাথে এখন আর যাবো না, আমি যাবো তবে আমার